কেউ বা কাটবে ঝাড়ের বাস, কেউ বা বলবে সর্বনাশ, আর কেউ বাবা যাইবে করতে গরম পানি সেরাজি জাননি। আল্লাহ তুমি মানুষ বানাইছো, শুধু মানুষ বানাও না, বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছো। গৌরব করে বলতে পারি আমরা বিশ্ব নবীর উম্মত। আল্লাহ তুমি শুধু বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করো নাই, আল্লাহ তুমি আমাদেরকে কোরআন শরীফ নামক সম্পদ দান করছো। চিৎকার মেরে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুধু কোরআন শরীফ নামক সম্পদ তুমি আমাদের দান করো নাই, মাবুদ গো, দয়া করিয়া তুমি আমাদের এই মুসলমানের ঘরে পাঠাইছো, মানুষ বাড়াইছো, বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছো, মুসলমানের ঘরে পাঠাইছো, কোরআন শরীফ নামক সম্পদ দান করেছো। আজকের মাহফিলে ফুটন্ত গোলাপের মতো, সূর্যমুখী ফুলের মতো জুড়ে মিলে বসার মতো তৌফিক দান করেছো। আমরা ওয়াদা দিতে চাই, যতদিন এই সুন্দর দুনিয়ায় থাকবো, কয়দিন, কয় ঘন্টা, কয় মিনিট আমি জানি না, যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে থাকবো ততদিন আল্লাহ আমরা সবাই তোমার হুকুম মানব। আমি কোন দলের কথা বলি না, কার হুকুম? যারা আল্লাহর হুকুম মানবেন তারা হাত জাগান, জোরে কোন আল্লাহুম্মা আমিন। কোন দলাদলি করছি? জোরে কোন। কোন দলাদলি না, কার হুকুম? জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই একটা অঙ্গীকার দেন, কারণ কি জানেননি? জীবন হইল একটা। জীবন কয়টা? জোরে কোন। জীবন হইল একটাই, জীবনকে আল্লাহ কোরআনের জন্য গড়তে চাই। কারা চান? জোরে কোন, কারা চান কোরআনের জন্য? এদিক ওদিক তাকাইয়েন না, কিসের জন্য? জোরে কোন। আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত মেহমানরা, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছে। ও বাংলার মুসলমানেরা, এরপরও কি তোমাদের ওয়াজ করা লাগে? কারে নামাই, কারে উঠাই? পারি কি পারি না দেখ তাকাইয়া। কোন শক্তি দিয়ে পারো নাই, আমার শক্তি দিয়ে আমি করছি। কি বলেন ঠিক না ঠিক? ডিউ টু টাইম ওয়েট অ্যান্ড সি, অপেক্ষায় থাক, আমি দেখাইয়ে দিতে পারি। কি বলেন ঠিক না ঠিক? আয়নার ঘর বানাইয়ে তাকাব্বারি করছো, ভেঙে চুরে চুরমার করে দিছি। দ্বিতীয় সিরাজুল ইসলাম সিরাজি তোরে বইলা দিয়ে আয়নার ঘর ভাঙতে দেখে ঠিক হইয়া যা, চিরুনির ঘর আর বানাইস না। বুঝলেন তো? আয়নার ঘর দিয়ে আল্লাহ ভেঙে চুরে চুরমার করে দিতে পারেন। কেউ যদি চিরুনির ঘর বানাবার চিন্তা করো, তাও ভেঙে চুরে চুরমার করে দিতে পারে। এমন একটা ঘর বানা যে ঘরের নিচে সব দলের মানুষ যেন শান্তিতে থাকতে পারে, কোনো দলাদলি নাই। এমন একটা ঘর বানাইতে চাই যে ঘরের নিচে সব মানুষ শান্তি। চোরের মার বড় গলা, কি না? চোরের মার বড় গলাবাজি শুনতে চাই না, আল্লাহ শান্তি চাই। ঠিক না বেঠিক? জোরে বলেন। ভাইজান আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ আলাইহি, আহমদ ইবনে হাম্বাল নাম জানেন? হাম্বালি মাযহাবের ইমাম। রাষ্ট্রশক্তি, রাষ্ট্রশক্তি বলতে যখন যে ক্ষমতায় থাকে সে, ওই সময় যে ক্ষমতায় ছিল, আহমদ ইবনে হাম্বালের কাছে আইসা বলে, আহমদ ইবনে হাম্বাল, তুমি এই দেশের প্রবীণ আলেমদের মধ্যে একজন বড়, তোমার উপরে এখন আর কেউ নেই সমাজে। ওই সময়ের কথা, তুমি একটা ফতুয়া লেখা দিবা। ফতুয়াটা হইল, কোরআনকে পরিবর্তন করব, কোরআনকে পরিবর্তন করতে চাই, কিছু মানবো কিছু মানবো না, কিছু পরিবর্তন করতে চাই, কিন্তু ফতুয়া লাগবে, তুমি ফতুয়া লেখা দেবা, কোরআনকে পরিবর্তন করা যায়। আহমদ ইবনে হাম্বাল বলল, যতক্ষণ এই বডির মধ্যে রুহু থাকবে ততক্ষণ পর্যন্ত এই ফতুয়া আমার দ্বারা দেওয়া সম্ভব না। বরঞ্চ যারা এই কথা বলবে গো, তারা কাফের, তারা জাহান্নামী। তারা কি? তারা জাহান্নামী। বলার সঙ্গে সঙ্গে রাষ্ট্রপক্ষের অন্তরে আগুন জ্বলিয়ে গেছে। আহমদ ইবনে হাম্বালকে জেলের মধ্যে ঢুকাইয়ে দেওয়া হয়েছে। জেলের মধ্যে ঢুকাই শুধু ক্ষান্ত না, দৈনিক সকাল 10টায় আহমদ ইবনে হাম্বালকে জেলের সামনে রাইখা, জেলের সামনে বের করিয়া 10টা করিয়া ঘোড়া মারা বেত দিয়া, আপনাদের নারায়ণগঞ্জের কাঁচা বেত না, আমাদের জালোকাঠির কাঁচা বেত না, ঘোড়া মারা চাবুক দিয়া আহমদ ইবনে হাম্বালের শরীরে আঘাত করা হইতো। কোনো কোনো সময় মাথার উপর আঘাত লাগা মাথার চামড়া ফাইটে যাইতো, রক্ত শিরশির করে বের হইতো, পিঠের মধ্যে পিটান লাগতো, দড়ির মতো ফুইলে উঠত। লোকেরা তাকাই দেখে আহমদ ইবনে হাম্বালের চোখ দিয়া পানি পড়ে না। একদিন, 2 দিন না বাবা গো, বহুদিন চলে গেছে। সিআইডি, ডিআই, বিএনএসআই লোকদেরকে রাষ্ট্রপক্ষ পাঠাই দিছে। আহমদ ইবনে হাম্বালের কানে গিয়ে বলো, তার দিলের মধ্যে কোরআনকে পরিবর্তন করা যায় না, এটা ঠিক আছে,
কিন্তু অন্তত মুখে একটু বলিয়া দিক যে কোরআনকে পরিবর্তন করা যায়। যখন তারা এসে গোপনে বলল জেল থেকে মুক্তি দিয়ে দেওয়া হবে, চাবুক মারা হবে না, শুধু মুখ দিয়ে বলো, তোমার দিলের কথা দিলেই থাকুক, অন্তত বলো গো ও যে কোরআনকে পরিবর্তন করা যায়, মুখ দিয়ে একটু বইলা দাও, আগামীকাল জেল থেকে মুক্তি, আর তোমাকে চাবুক মারা হবে না। আহমদ বিন হাম্বল, এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড, একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করে না, ভয় করে আল্লাহকে, ভালোবাসে আল্লাহকে। আহমদ ইবনে হাম্বল চিৎকার মেরে বলে, ঠোঁট যতক্ষণ নড়বে আহমদ ইবনে হাম্বলের মুখ থেকে এমন কথা বলবে না। আমার ভাইরা, আমি আপনাদের দেখে ইসলাম কবুল করছি। শীষে ডালা প্রাচীরের মতো যুবক সোনামণিরা, ওয়াজ শুনলে হবে না, একটা জীবন গঠন করো কোরআনের জন্য। না খাইয়া থাকবা কিন্তু দিলের শান্তি থাকবে। 40 আইটেমের তরকারি দিয়ে ভাত খাইবা, দিলের মধ্যে শান্তি খুঁজা পাবা না। বাংলাদেশে তো 25টা 50টা বাড়ি করতে পারবা, বেগম পাড়াও বাড়ি করতে পারবা, লন্ডন ফ্রান্সেও বাড়ি করতে পারবা, কিন্তু বাজান মনে রাইখা দিও, আমি সেরাজি বইলা যাই, 2 চোখে ঘুম চোখে দেখবা না। খোদার করুণা বলিয়া শতত ছুটি সমাচার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না কো বেশি কিছু। এ আসো কোথায় হারিয়ে হেতায় আজকের মানুষের দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ। এ দেহে মনে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সংসার সকলি শূন্য মিলিয়া গেল। উঠি বসি হাঁটি করি ছুটা ছুটি চলিয়াছি দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ ডাক দিলেন, এই ঠোঁট নড়বেন, ওই পর্যন্ত কোনদিন বলবো না কোরআনকে পরিবর্তন করা যায়। রাষ্ট্রপক্ষের কাছে খবর চলে গেছে, কথা বোঝা যায়, রাষ্ট্রপক্ষের কাছে খবর চলে গেছে, আহমদকে সোজা করা যাইতেছে না। সে কোনোদিন এই কথা বলবে না। রাষ্ট্রপক্ষ ডাক দিয়ে বলে, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। এদেশের আলেমরা নির্যাতিত হইছে না হয় নাই? জোরে বলতে হবে। বিনা দোষে জেল খাটছে না খাটে নাই? জোরে বলেন। বিনা অপরাধে মানুষকে ফাঁসি দেওয়া হইছে না হয় নাই? জোরে বলেন। একজনের নামে 350 মামলা। ফাইল রাখে ফ্রিজে, ফ্রিজে রাখে নাকি আমি তো জানি না। 350 মামলার নথি রাখে কোথায়? আল্লাহ, ঠিক আছে, কেটা কইছে? ঠিক নেবে, ঠিক জোরে কন। আলম ভাই বলছে সকালে একটা বিকেল একটা, 350 মামলা, 400 মামলা, ঠিক না? একবার শুনছিলাম, দলের নাম কইলে আবার কি মনে করবে, এক দলের মহাসচিবের নামে 450 মামলা। 450 কত? জোরে কোন, জোরে বলেন, আমি বুঝি না। গাগেদার আমলকে বকশি গা সাহারা চুগাদার, আসবর আয়ে নিমে নামে দরবা দর হায়রা কুনি, শুনে হাফিজ বাতু বইয়ামকে গোলতা জানো মিমানাত, আগার মানাত সবে দিগার নমি মানাত, দীপ্ত কণ্ঠে হাফিজ কহে ফুলতা জাকি রয় কখনো, এক রাত কি দুরাত রঙে ভুল বুঝিস না তোর জীবনও, এমনি করে সাঙ্গ হবে ভবের খেলা পরে রবে, কোথায় বন্ধু যাবি চলে খোঁজ খবর কি থাকবে ভবে, সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। নিজের বাড়ি রাইখা যেজন পরের বাড়ি সাজে, তার মতো বোকা কি আর এই জগতে আছে? কোন নিজের বাড়ি রাইখা যেজন পরের বাড়ি সাজে, তার মতো বোকা কি আর এই জগতে আছে? কি বলেন, ঠিক নেবে ঠিক? জীবন প্রভাতে মনেরই মেলাতে গেতেছেন যত ভুল, আজি হেরি হাই সে তো ভুল নয়, সবই যে মোর ভুল। সংবিধানে লেখা আছে, ভালো করে বুঝবেন, সংবিধানে লেখা আছে, দ্বারাও বলতে পারি, অত সময় নষ্ট করে লাভ নাই। সরকারি কর্মচারীরা প্রজাতন্ত্রের দাস। আলম ভাই তো শিক্ষিত মানুষ, আপনারা কি বলেন, ঠিক নেবে ঠিক? সরকারি কর্মচারীরা প্রজাতন্ত্রের
একটু জোরে কোন, মুখ খুললা। সরকারি কর্মচারীদের কাছে গেলে, ওসি সাহেবের কাছে গেলে আমাকে আপনাকে সেবা দেবে, কারণ উনি প্রজাতন্ত্রের দাস। ওনার 50,000 টাকার বেতন আপনাদের টাকা, রিক্সাওয়ালার টাকা, ভ্যানওয়ালার টাকা, কচুওয়ালার টাকা, চার দোকানের পয়সা। কি বলেন ঠিক নেবে ঠিক? হিন্দুর পয়সা, আস্তিকের পয়সা, নাস্তিকের পয়সা। কি বলেন ঠিক নেবে ঠিক? ধোপার পয়সা, মুসির পয়সা, ব্যানালার পয়সা, সব ভালো মানুষ, পরিশ্রম করা। কি বলেন ঠিক নেবে ঠিক? তা দিয়ে 50,000 টাকার উপরে বেতন পায় ওসি সাহেব। সুতরাং ওসি সাহেবের গেলে আমরা একটা ফেয়ার, আপনার তার কাছে একটা খেদমত পাবো। কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু এমন সময় গেছে, ওসি তো দূরের কথা, একজন পুলিশের কনস্টেবল একজন এসপির পাওয়ার দেখাইছে। কথা বলতে হবে, ঠিক নেবে ঠিক? জোরে কর। আর যদি বলেন যে হুজুর আপনি বাইন মাসের মতো ওয়াজ করেন, 2 ঘন্টা সুর দিয়ে ওয়াজ করে যান, একটাও একামতে দিনের কথা বললেন না, তাইলে আপনি জেন্টেলম্যান। তাহলে আমি আপনাদের সংস্পর্শে 30 বছর ওয়াজ করিয়া 40 বছরের উপর ইসলাম কবুল করার পরে তাও শিখছি, তাও আমি পারবো। কথা কি বুঝাইতে পারি নাই? আমি এমন ওয়াজও জানি কারো গায়ে লাগবে না, সেইটা ভালো না গায়ে লাগাই করা ভালো? জোরে বলেন। জানলে যারা সত্য কথা না বলে তারা গঙ্গা শয়তান। ঠিক না ঠিক? জোরে কন। একজন সাহাবীর জীবনী আমি সুন্দর সুরিলিত কণ্ঠ দিয়ে বইলে যাবো, ব্যাস আপনারা অষ্টনিষ্ঠ হয়ে যাবেন। বড় চমৎকার ওয়াজ করছে, কিন্তু মানুষের রোগের চিকিৎসা করবে না। আমার গাড়ি ভাড়া, আমার পাঙ্গাস মাছ, আমার খাসির গোস্ত আর মুরগির গোস্ত যা খাওয়াইলেন আর সম্মান করলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে দাঁড়াও, আম্মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আসেনি কোরআন শরীফে? আমার মাকামে দাঁড়াইয়া জীবনের হিসাব দিতে হবে। বক্তা সাহেব 2 ঘন্টা জমিনে ওয়াজ করছো, মানুষ তোমার দিকে তাকাই আছে, আমার দিন জমিন থেকে বিসর্জন হয়ে গেছে। একামতে দিন প্রতিষ্ঠার একটা শব্দ তোমার মুখ থেকে বের হয় নাই। কেন? তোমার পীরগিরি থাকবে না, তোমার বক্তাগিরি থাকবে না, তোমার মুফাসসিরগিরি থাকবে না। তো দুনিয়ায় যা কামাই করার তা তো করে ফেলছো, এখন দাঁড়াও, জবাব দাও, সামনে যাও। রাগ হইতেছে মনে? সুতরাং রোগ যেখানে, চিকিৎসা সেখানে। রোগ যেখানে, এই অন্তরের ভিতর থেকে শিরক বিদআত দূর করা লাগবে, আল্লাহর ভয় পয়দা করা লাগবে। ঠিক নেবে ঠিক? জোরে কন। আমাদের আম্বাল বলল আল্লাহ থোর যতক্ষণ নড়বে, যুবক শুনে রাইখে দাও, গুজারতে জবানা ফেরাতা নেহি, যেই দিন চলে গিয়ে ওই দিন আর আসবে না। 16 বছরে কত মানুষ কত শিক্ষিত হয়ে রয়েছে, একটা চাকরি হয় নাই, যেখানেই যায় ঘুষ। কি বলেন ঠিক নেবে ঠিক? কত বাবা সন্তানের লেখাপড়া করাইয়া মসজিদে যাইয়া কান্দে, চরমনের মাহফিলে যাইয়া কান্দে, চিল্লায় যাইয়া তবলিগে সময় লাগাইয়া কাঁদে, আল্লাহর কাছে বলে আল্লাহ লেখাপড়া করাইলাম, চাকরি হয় না। বাবার চোখের পানি, মায়ের চোখের পানি। ছেলে লেখাপড়া করছে, বাবার দিকে তাকাইয়ে দেখে লঙ্গি দেয় 10টা জোড়া, মায়ের 1 জোড়া কাপড় নাই। সোনামণিরা, আমার আব্বুর, আমার বন্ধুর, আমার ছোট ভাইরা, আমার সন্তানেরা, ভয় পাইস না। যে ব্যক্তি দুপুরবেলা আলুর সিদ্ধ দিয়া ভাত খাইছে, এর চেয়েও মানুষ। 14 পদের 20 পদের আইটেম দিয়ে ভাত খাইছে, সেও মানুষ। আলু ভর্তা দিয়ে ভাত খাইছে, রাতে নাক টাইনে ঘুমায়, তার শান্তি কোটি টাকায় বিক্রি করলো, পাইবে না খুঁজাম। 40 আইটেম দিয়া খাইছে, 3 মাসেও চোখে ঘুমাইয়া দেখে নাই। টাকার অভাব নাই। হায় রে মানুষ, শান্তি আমি আল্লাহর হাতে আমারে পাইলি না। গরু হইয়া মালিক চিনল, তোর বাড়ির কুকুরে তোরে চিনল, তুই দুনিয়ার মালিক। তোর বাড়ির বিড়ালে তোরে চিনল, চিনি কি চেনে না? বাবা ঢাকার মানুষ, রাজধানীর মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, মাতুয়াইলের মানুষ, শহীদনগরের মানুষ। তোমার বাড়ির কুকুর তোমার বাড়ির ভাতের মার খায়, মাছের কাটা খায়, গোস্তের হাড্ডি খায়। আব্বু সিরাজির কথা পরীক্ষা করিয়া দেখো, রাত্রেবেলা তোমার বাড়ি, কিন্তু তোমার বাড়ির কুকুর পাহারা দেয়।
তোমার মাছের কাটা, তোমার গোস্তের হাড্ডি খাইয়া তোমার বাড়ির বিড়াল রাত্রবেলা দেখো অন্য কোনো বাড়ি যায় না, তোমার বাড়িটাই পাহারা দেয়। আপনারা কবুতর চেনেননি? কবুতর, কবুতরের খোপ থেকে দেখবেন কবুতর সকালবেলা খালি পেটে যায়, কেমা সান বেতানান, খালি পেটে যায়, ভরা পেটে আসেন। সন্ধ্যাবেলা কবুতর আইসা আপনার কবুতরের খোপের উপর বসে বাক বাকুম করে, কি বলেন ঠিক নেবে ঠিক? আমরা শুনি বাক বাকুম, কিন্তু কবুতর মালিকের ডাইকে বলে দুনিয়াবি মালিক, যে বাড়ির কবুতর তারে বলে ও মালিক, খালি ফেটে গেছিলাম ভরা ফেটে আইছি, 1 মাইল দূরে গেছি না 5 মাইল দূরে গেছি না 500 মাইল দূরে গেছি, মালিক জানেন, আমরা জানি কবুতর কোথায় গেছে, জানি নিজরে কোন কোথায় গেছি। আমার কাছে কোনো রোড ম্যাপ নাই, আমি কলেজে পড়ি নাই, স্কুলে পড়ি নাই, কওমিয়ায় পড়ি নাই, আলিয়া পড়ি নাই, কোনো কোচিং সেন্টারে যাই নাই, হাফিজিয়া পড়ি নাই, কিন্তু আমি ম্যাপ, তোমার বাড়ির ম্যাপ আমি কবুতর ঠিকই চিনি। আমি কিন্তু হাওলাদার সাহেবের কবুতর হইয়া চৌধুরী সাহেবের কবুতরের খোপে ঢুকি নাই। কথা কি বোঝা যাইতেছে? ঠিক, একজনের কবুতর আর একজনের খোপে ঢুকি নাই। ও মালিক, আমি তোমারে চিনি, তোমার খোপে আইসে হাজির হয়ে গেছি। গরুর আতালেই যাইয়া হাজির হইয়া যায়, ছাগল বেড়া তার আতালে হাজির হইয়া যায়, বিড়াল তার মালিকের খোপে মালিকের ঘরে যায়, কুকুর তার বাড়ির মালিককে চেনে, কি বলেন? কিন্তু এই মানুষ আপনি আর আমি, আল্লাহ বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, এই ইনসান, এই মানুষ, লিরাব্বিহি, আমি আল্লাহর প্রতি, লাকানুত মানে নেমো খারাম, অকৃতজ্ঞ। খায় আমারটা সেজদা দে পীর বাবার পায়, ঠিক না ঠিক করে কোন? খায় আমারটা সেজদা দে গাছে, খায় আমারটা আপা বাবি বাবি চাচা চাচা করে, কি বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য বাবা আমি বলি না না, গরু মালিক সেন্সে, কুকুর মালিক সেন্সে, মানুষ তুমি মালিক চিন্না কবরে যাইও। আহমদ বিন হাম্বল আল্লাহর চিনছে, কোরআন চিনছে, কি বলেন ঠিক নেবে ঠিক? তারা ছিল বহাল তবিয়তে আল্লাহর কোরআন বুকি নিয়া, তারা ছিল বহাল তবিয়তে আল্লাহর কোরআন বুকি নিয়া। আমরা আজকের কোরআন ছেড়ে দিয়ে হইছি কপাল ফোরা, ঠিক নেবে ঠিক? জোরে কন, আমরা হইছি কপাল ফোরা, কি বলেন ঠিক নেবে ঠিক? আহমদ বিন হাম্বলের এই ঘটনা যখন, আমার দিকে তাকান, এই ঘটনা যখন বলা হয়েছে, রাষ্ট্রপক্ষ ডাক দিয়ে বলে সোজা আঙ্গুলে, মনে আছে তো কথা, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। আহমদ ইবনে হাম্বল বলছে ঠোঁট নড়বে, কোনোদিন স্বীকার করবো না কোরআনকে পরিবর্তন করা যায় গো। যখন এই কথা বলা হয়েছে রাষ্ট্রপক্ষের কাছে, আস্তে করিয়া রাষ্ট্রপক্ষ বলছে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, জাতির কাছে জানাই দাও আগামীকাল সকাল 10টায় আহমদ ইবনে হাম্বলকে খোলা মাঠে দাঁড়া করাইয়া, তারপরে তার পাছার উপরে প্রকাশ্যে লুঙ্গি খুললে পাছার উপরে চাবুক মারা হবে। কি বৃষ্টি হচ্ছে নাকি? আমার দিকে তাকান, আমি খুব বেশি লম্বা কথা বলবো না। আহমদ ইবনে হাম্বলকে কি করবে? উলঙ্গ করিয়া চাবুক মারবে, যেহেতু অপরাধ কি তার? কোন তো কোরআনকে পরিবর্তন করা যায় না, ফতুয়া দিছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাষ্ট্রপক্ষ পরদিন সকালবেলা সব জায়গায় মানুষ হাজির হয়ে গেছে, আয় রে আহমদ বিন হাম্বলকে উলঙ্গ করিয়া চাবুক মারা হবে। এটা কেমনে করে সম্ভব হইতে পারে? যে মানুষ তার কাছে সম্ভব না, যে অমানুষ তার কাছে কিছুই অসম্ভব না, কি বলেন ঠিক নেবে ঠিক? আহমদ বিন হাম্বলকে সকাল 10টায় দাঁড়া করাই দেওয়া হইল, হাতের 2 হাতে শিকল লাগানো, মানুষ চতুর্দিক থেকে দেখতেছে আহমদ ইবনে হাম্বলকে উলঙ্গ করিয়া চাবুক মারবে। মজা মারার জন্য আসে নাই কেউ, আফসুসে আসছে, আর শত্রুপক্ষরা মজা দেখতে আসছে। যখন তার হাত শিকল লাগানো, আহমদ বিন হাম্বলের হাত শিকলে লাগানো, কিন্তু রাষ্ট্রপক্ষ আইসা তার লুঙ্গিটা টান দিয়ে খুলে দিছে। ভালো করে শুনেন, আল্লাহকে চিনতে পারি না যুবক, কারো কাছে মাথা নত করা লাগবে না, সোনামণি কোনো চিন্তা করিস না, এক আল্লাহর সাথে সম্পর্ক কর। খোদার কসম করিয়ে বললাম, এক আল্লাহর সাথে সম্পর্ক কর, কপাল খুলে যাবে, কপাল খুলে যাবে, কপাল খুলে যাইবে, নিশ্চিত কপাল খুলে যাইবে। আহমদ বিন হাম্বলের লুঙ্গিটা টান দিছেন, লুঙ্গি খুলে গেছে গো, কিন্তু লুঙ্গি নাবির নিচে পড়ে না। লুঙ্গি খুললে লুঙ্গির জায়গায় লুঙ্গি রয়ে গেছে। আল্লাহু আকবার।
আহমদ ইবনে হাম্বল আকাশের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিছে, টপ টপ করিয়া চোখের পানি পড়তেছে। তার ছোটবেলার এক বন্ধু পিছন দিক থেকে আসছে। আহমদ ইবনে হাম্বল তো সামনের দিকে ফেরা, এরকম পিছনের দিকে আইসা ছোট্ট ছোট্ট করিয়া বলে, এ আহমদ ইবনে হাম্বল বন্ধু, কেউ তোকে চিনতে না পারলেও আমি তোরে চিনি বন্ধু রে। একটা কথা জিজ্ঞাসা করি, জেলে রাইখা তোরে 10টা করে বেত্রাঘাত করছে, চাবুক দিয়ে মারছে। কোনদিন তো এমন দেখছি মাথার উপর বাড়ি দিছে, মাথা ফাইটা রক্ত পড়ছে, কিন্তু বন্ধু তোর চোখ দিয়ে তো কোনোদিন পানি পড়তে দেখি নাই। আজকের উলঙ্গ করার জন্য লুঙ্গি খুলছে, তুই আকাশের দিকে তাকাইয়া ঠোঁট দুইটা বিড়বিড় করে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, ব্যাপারটা কি জানতে চাই। আহমদ বিন হাম্বল বলে, আমি তো তোমার দিকে তাকাইয়ে বলতে পারবো না, বলার সময় না, তবে বন্ধু শোন। পিছে বন্ধু দাঁড়াই আছে, ডাক দিয়ে কে, বন্ধু এতদিন দৈনিক আমাকে 10টা করে বেত্রাঘাত হয়েছে, আমি আল্লাহর কাছে কোনো অভিযোগ করি না, কিন্তু যখন জাতির সামনে আমাকে উলঙ্গ করবে, সতর খুলে ফেলাইবে, আমি আর বরদাস্ত করতে পারি নাই। আজ আমি আকাশের দিকে তাকাইয়া আমি আল্লাহর সাথে কথা বলছি গো, আল্লাহু আকবার। আজ আমি আল্লাহর সাথে কথা বলছি, মালিক আল্লাহ ডাক দিছে, মালিক এতদিন জেলের সামনে রাইখা 10টা করে বেত্রাঘাত করছে দৈনিক, কিন্তু কই গো আল্লাহর সাথে বলতেছে, মনের ব্যথা কার কাছে বলবা? যুবকেরা বুঝো না, কার কাছে বলবা? মনের কষ্ট কার কাছে বলবা? সোনা বডি চাকরি হয় না, কার কাছে বলবি? আব্বা রিজিকের অভাব, কার কাছে বলবি গো? সব যিনি পারে তিনি কে? আহমদ বিন হাম্বল ডাক দিয়ে বলে, এত অত্যাচারিত হইছি, নিপীড়িত হইছি, লাঞ্ছিত হইছি, বঞ্চিত হইছি, পদদলিত হইছি, চাবুকের বাড়ি খাইছি, চামড়া ফেটে গেছে, মাথা ফেটে গেছে, দর দর করিয়া ছিটকাইয়ে রক্ত পড়ছে, কিন্তু কোনদিন মালিককে বলি নাই। আজ মালিকের কাছে বলছি, মালিক উলঙ্গ করিয়া পাথর মারবেন, উলঙ্গ করবে, সতর খুলবে, তা তো সহ্য করা যায় না। এই কথা যখন আল্লাহর কাছে বলছি, আল্লাহর কাছে নালিশ করছি, তখন তার বন্ধু পিছন থেকে জিজ্ঞেস করে, এই জন্য তোমার চোখের পানি পড়ছে? বলছে, আজকের আর বরদাস্ত করতে পারি নাই, সেই জন্য চোখের পানি পড়ছে। আহমদ ইবনে হাম্বলের বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধু গো তারপরে কি হয়েছে বলো? তুমি তো আল্লাহর কাছে নালিশ করছো, কি বলেন ঠিক নেবে ঠিক? তারপরে কি হয়েছে? আল্লাহ ডাক দেন, ইয়া আল্লাহ, জবান খুলে ডাক দেন, ইয়া আল্লাহ, তুমি যদি আমার হও আমি তোমার হব, যেই দেশে যেই বেশে থাকো খবর তোমার নেব, লা ইলাহা। বলে তারপরে কি হয়েছে? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলেন, তারপরে কি হয়েছে আমি জানি না, এই আমার দিকে তাকান। তখন দেখলাম আসমান থেকে 2টা হাত বেরিয়ে আসছে। আল্লাহ, আসমান থেকে 2টা হাত বেরিয়ে আসছে, 2 হাতে লুঙ্গি উপরের দিকে ধরা, কে আমার লুঙ্গি নিচে নামা। বাবাজি ভালোবাসবো কাকে? ঠিক থাকবে যুবকেরা, মহব্বত করবো কাকে, ভয় করবো কাকে? হাটহাজারী মাদ্রাসার মরহুম মহতামেম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির পীর হুসাইন আহমদ মাদানী, হুসাইন আহমদ মাদানী দেওবন্দ মাদ্রাসায় বুখারী শরীফের দর্স দিতেছেন। আলেম ওলামারা বসা আছেন, এমন বুখারী শরীফের দর্স চলতেছে, ছাত্ররা কেঁদে যার যার।
চোখ দিয়া দরদর করিয়া পানি পড়তেছে। হুসাইন আহমদ মাদানী কেমন মানুষ ছিলেন, তানার বুজুর্গিকে তিনি রাজনৈতিক জীবন দিয়া আড়াল করিয়া রাখছে। বুজুর্গিকে লোকেরা বলছে উনি রাজনীতি করে, উনি আবার কিসের বুজুর্গ। বাংলাদেশে কোন পীরে রাজনীতি করলে কয় উনি রাজনীতি করে, ওনার আবার গদির লোভ হইছে। আমি বলি গদির লোভ হয় নাই, উনি ওনার জিম্মাদারিকে খালাস করাইছে। ঠিক নেবে ঠিক? ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কায়েমি স্বার্থবাদীদেরকে ভয় করিয়া যদি ওয়াজ করিয়া থাকি, তাহলে আমিও কায়েমি স্বার্থবাদী। কি বলেন? ঠিক নেবে ঠিক? ঠিক নেবে ঠিক? এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদার খেলাপ করে না। সারা দুনিয়ার মানুষ সারে দুনিয়া হো মুখালিফ, ফির না কুছ নুকসান হায়, ডর নাহি কুছ গম নাহি কুছ রহমতে রহমান আয়। সারা জাহান আমার উপর বেজার হয়ে গেলে গো, আমার কিছু শেয়ার যায় না, আমার আল্লাহ যেন আমার উপরে রাজি আর খুশি থাকে। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি দর্শ দিতেছে। আমাদের দেশের লোকেরা বলে আলেম হইয়া আবার রাজনীতি করবে কেন, খালি ফু দেবে। কি বলেন? ঠিক না? ঠিক? খালি ফু দিলে খুব খুশি, ঠিক না? পাগড়ি বান্ধা থাকবে, শরীর মোটা থাকবে, বিদেশি আতর ব্যবহার করবে। কি বলেন? বিদেশির জ্বর দেখাইবে, যে আসবে তারে ফু দেবে। ইসলামের শত্রুরা আসলেও ফু দেবে, বন্ধু আসলেও ফু দেবে, তারে ভালো মনে করে। কি বলেন? ঠিক না? ঠিক? রাগ হইয়েন না হুজুররা, সত্য না মিথ্যা জোরে বলেন। এইরকম জিন্দিগি হইলে জিল্লতির জিন্দিগি। জোরে কোন কিসের জিন্দিগি? এটা জিল্লতির জিন্দিগি। এই জিন্দিগির কোনো দাম নাই, মূল্যহীন। যারা মানুষ তারা ভয় করে আল্লাহকে। এই বাংলায় নাম বলবো না, এমন মানুষ যদি লিয়াজও করতো, জেলে বসে মরা লাগতো না, অনেক আগে বেরিয়ে আসতে পারতো। কি বলেন? ঠিক না? ঠিক? কিন্তু বলছে না না, জীবন একটা গো, এই জীবনটা আল্লাহর জন্য গঠন করো। কার জন্য? জোরে বলেন। কার জন্য? জোরে বলেন। আল্লাহর জন্য। আমি দেখতে চাই, কম বেশি মানুষ বুঝি না। আমার সামনে যে সোনামণিরা বসা আছে, যুবক, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। লক্ষ তারা আছে কিন্তু এক চাঁদের আলো, লক্ষ মানুষ হইতে একজন আল্লাহওয়ালা ভালো। কোন কোন যুবক আমি সিরাজির সামনে দাঁড়ায় বলবো, হুজুর গুজাস্তে জবানা ফেরাতা নেই, যেই দিন চলে গিয়ে ওই দিন আর ফিরে আসবে না। আজ থেকে অন্তত আধা দিন এই জীবনটা আল্লাহর জন্য তৈরি করব। এমন যুবক কারা? দাঁড়াই একটু আদা দাও, আমি দেখবো আল্লাহ তুমি কবুল করো। দাঁড়াইও আদা দিবে, আমি দেখবো আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাজাগাম আমি দোয়া করি, মালিক আমার সামনে যে যুবক সোনামণিরা দাঁড়িয়ে আছে, আল্লাহ সবাই রে হাত দিয়ে মাহাদি বানায় দাও। আল্লাহ শিব্বির আহমদ ওসমানী, আলাউদ্দিন সাবরি, কাসেম নানতুবি, রশিদ আহমদ গঙ্গি, হাজী ইমদাদুল্লাহ মওয়াজের মক্কি, হাজী শরীয়তুল্লাহর মতো, শামসুল হক ফরিদপুরীর মতো। জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ যুগের ফজলুল করিম রহমাতুল্লাহর মতো কুতুব বানাই, উজানির হুজুরের মতো কুতুব বানাইও। আল্লাহ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের মতো সম্মান দিয়া, মুহাম্মদুল্লাহ হাফিজের মতো সম্মান দিয়া আল্লাহ তুমি কাফনের কাপড়ে ঢুকাইও। আলহামদুলিল্লাহ বলে বসে পড়েন। খুব সময় কমাই দিতেছি। আসলে কোনটা ইসলাম কোনটা গায়রে ইসলাম তাও তো চিনি না। কি বলেন? ঠিক নেবে ঠিক? বন্ধু হুসাইন আহমদ মাদানী কি করতেছে? বুখারী শরীফ পড়াইতেছে, ছেলেরা কাঁদতেছে। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির চোখ দিয়ে পানি পড়তেছে। হঠাৎ করে একটা ছেলের মধ্যে ইশক ও মোহব্বত হালত পয়দা হয়ে গেছে। আশিকারা আরজুয়ে দিগারাস, বুলবুলারা গুফতে গুয়ে দিগারাস, দি জমিরা আসমানে দিগারাস, হার গোলেরা রঙ্গ বুয়ে দিগারাস। চন্দেখানি হিকমতে ইউনানিয়া, হিকমতে ইউনানিয়া রাহামবখা। কোন ঝিনুকের মধ্যে মুক্তা থাকে, ঝিনুকের মুখ না খুললে বোঝা যায় না। কাপড়ের বেশভূষা দেখে কারে মূল্যায়ন করিও না। বেলালের বেশভূষা ছিল না, কিন্তু সাধনার বলে হাফসার বেলাল, কাবার মুয়াজ্জিন। জোরে কোন আলহামদুলিল্লাহ। বংশমর্যাদা নাই, শিক্ষা নাই, দস্তখত জানে না। কি বলেন? ঠিক নেবে ঠিক? কিন্তু বেলালকে আল্লাহ এমন পছন্দ করছে, সাধনার বলে হাফসা বেলাল, কাবার মুয়াজ্জিন। বেলাল আজান না দিলে পরিষ্কার হয় না, অক্ত হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য রূপে শুধু আঁখি বলে গুনেতে হৃদয় গলে, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, সুবাস বিহনে তারে না করে আদর। এজিদ ক্ষমতা পাইছে, কেডা? হযরতে হুসাইন নবীর নাতি ক্ষমতা পায় নাই। ঠিক নি? এজিদ কোন কি পাইছে?
এজিদ চেয়ার পাইছে, হযরত হোসাইন চেয়ার পায় নাই। কথা ক্লিয়ার? এজিদ বাবা মুখ দিয়ে বলো, মানে ক্ষমতা পাইছে, কি বলেন? কিন্তু হযরত হোসাইন নবীর নাতি, খোদায়া বহকে বনি ফাতেমা কে বর কলে ইমা কুনাম খাতেমা। আল্লাহর এক পাগল কয়, আল্লাহ আমার দোয়া কবুল না করলে আমি এমন মানুষের উসিলা দিয়ে তোমার কাছে দোয়া করব গো, তুমি আমার দোয়া কবুল না করিয়ে পারবা না। আল্লাহর পাগল কয়, আল্লাহ জানো আমি কার উসিলা দিব? আল্লাহর কাল্লা জানে না। এরপরে কয়, খোদায়া কে বনি ফাতেমা কে বর কৌলে ইমা কুনাম খাতেমা। কয় আমার দোয়া যদি তুমি কবুল না করো, আল্লাহ এমন একজন আর উসিলা দেব তুমি দোয়া কবুল না করিয়া পারবা না। জানো আল্লাহ আমি কার উসিলা দেব? আল্লাহর পাগল কয়, আল্লাহ নবীজির কলিজা টুকরা ফাতেমার উসিলা দিয়ে তোমার কাছে দোয়া করব। কেমনে দেখবো? তোমার মহব্বতের পেঁচটা লাগাই দেবো, তুমি আমার দোয়া ফিরাইয়ে দিবার পারবা না।